আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের খেলা শ্রীলঙ্কার সাথে। দ্বিতীয় ম্যাচ আমরা হংকং এর সাথে আমরা জিতে আমরা ২ পয়েন্ট নিছি। তো আমরা অনেকের সমালোচনা করলাম। আমি সহ অনেকেই দেখলাম ভিডিও করা যে আমরা আসলে হংকং এর সাথে আরেকটু বড় ব্যবধানে জিতলে হয়তো ভালো হইতো। আমরা রান রেটের একটা হিসাব নিকাশ আছিল। কিন্তু দিন শেষে আমরা জিতছি, ২ টা পয়েন্ট পাইছি। যদি আমরা শ্রীলঙ্কার সাথে জিতি এবং আফগানিস্তানের সাথেও আমরা জিতি তাইলে কেন রান রেটের কোনো হিসাব নিকাশ হওয়ার কোনো সুযোগ নাই এবং আইতো না। আমরা স্ট্রেইট ফরওয়ার্ড দ্বিতীয় রাউন্ডও যাইমুগি। কিন্তু অত সহজ হইতো না আফগানিস্তানের সাথে এবং শ্রীলঙ্কার সাথে জিতা। যদিও আমরা রিসেন্টলি আমরা শ্রীলঙ্কারে আমরা ২-১ একটা সিরিজ হারাইছি তারার মাটিত। শ্রীলঙ্কায় কিন্তু প্রশংসা করছে বাংলাদেশে যে সংবাদ সম্মেলনত তারা কইছিল যে আসলে শ্রীলঙ্কায় তারা খুব বাজে খেলাইছে ইলাখান নাই, তারা বাজে খেলাই আসছে না, বাংলাদেশে খুব ভালো খেলাইছে ওটার লাগে তারা আসছে। এবং বাংলাদেশের যে টিম কম্বিনেশন এবং যে ফর্ম আছে মানে আমরা আশা করতেই পারি যে আমরা খুব সহজে না হইলেও আমরা ফাইট হইলে হইলেও আমরা শ্রীলঙ্কার বিরুদ্ধে আমরা জিততাম পারবো এবং আফগানিস্তানের সাথেও আমরা জিতার খুব সুযোগ আছে। আমরা অভিজ্ঞতায় আফগানিস্তানের থেকে যুজন আগুয়াইয়া যেটা রেখা যায়। কিন্তু এরপরেও খেলাটা যখন ক্রিকেট দলটা যখন বাংলাদেশ তখন একটা হতাশা একটা শঙ্কা থাকিয়ে যায় এবং আমরা টুর্নামেন্টও আইসিসি টুর্নামেন্টও খুব ভালো খেলতাম পারি না। যদিও আমরা এই এশিয়া কাপ নামদারি যে টুর্নামেন্ট ওইখানে আমরা তিনবার ফাইনাল খেলাইছি কিন্তু কোনোবার আমরা স্বাদ পাইছি না। লিটন দাসে কইছেন যে কিন্তু আমরা স্বাদ পাইছি না তার মানে যে এই নাই যে আমরা ইতিহাসও আমরা ফাইনালও জিতি না বা জিততাম পারছি না, তার মানে যে ইতিহাস ভাঙ্গা দিত না এলাকার নাই, আমরা ইতিহাস ভাঙতাম পারমু ইনশাল্লাহ। বাংলাদেশের যে স্পোর্ট গুলা লইয়া সমালোচনা আছে বা পরিবর্তনের সুযোগ আছে এর মধ্যে উল্লেখযোগ্য হইলে গিয়া যে তৌহিদ হৃদয় বা কতদিন ধরে স্ট্রাগল করে, স্ট্রাগল পিরিয়ড তার কোন দিন শেষ হইব আমরা জানি না। আমার মনে হয় যে থারে বাদ দিয়া থারে বইয়া সাইফ হাসানের সুযোগ দেওয়া যাইতেও পারে। আর কোনো পরিবর্তনের সুযোগ আমি দেখলাম না বা করারও সুযোগ নাই। হ্যাঁ, যেহেতু শ্রীলঙ্কার সাথে খেলা, শ্রীলঙ্কা স্পিনও বালা খেলায়, আমার মনে হয় যে রিশাদ হোসেন ড্রপ দিয়া আমরা নাসুমরে দেখতাম পারি। এটা খুব যে কার্যকর হইব এটাও আমি মানে কনফিডেন্টলি কইতাম পারলাম না। আমার মনে হয়তো বা আমরা এরকম একটা সিদ্ধান্ত নিলে বালা হইলে ওইতো পারে, আবার হিতে বিপরীত হয়ে যেত পারে, ব্যাকফায়ারও করতে পারে। আর সাইফুদ্দিন সহ যারা আছেন তারা সাইড বেঞ্চে বইয়া রাখাটাই আমার মনে হয় যুক্তিযুক্ত আছে। আর আমার মনে হয় যে উইনিং কম্বিনেশনটা বাংলাদেশে বাংতো নাই, কারণ আমরা তো ট্রেডিশন বা ঐতিহ্যের বাইরে আমরা যেতাম পারি না। আমরা টস জিতলেই আমরা ফিল্ডিং করি, আমরা আগে থেকে সিদ্ধান্ত নেই, মাঠও গিয়া কোনো সিদ্ধান্ত নেই না এবং আমরা পিচ দেখি না, আমরা অ্যানালাইজ করি না। তো একটা রীতি থাকে যে উইনিং দল যেটা এর আগের ম্যাচ জিতে এই দলকে অক্ষত রাখা হয়, এটা আগ থেকে চলে এসে ট্রেডিশন। আমরা মনে হয় না যে বাংলাদেশ দল এরকম সাহসী সিদ্ধান্ত নিতে পারবো এবং এই ট্রেডিশন ভাঙ্গিয়া নতুন কইরা দুই একটা চেঞ্জ আনতে পারবো, কারণ প্রত্যেকটা দলের লগে আলাদা আলাদা স্ট্র্যাটেজি দিয়া খেলা লাগে। তো মনে হয় না যে বাংলাদেশ এরকম খেলবো। বাংলাদেশে তো আমরা সবসময় পুরানো স্টাইলেই খেলাই দেখা যাক। এবং আমরা বাক্কা দিন ধরে দেখা গেল যে আমরা ওপেনিং এর যে সমস্যা আছে সমস্যাটা সমাধান হয়ে গেছে। বাক্কা দিন ধরে তারা কন্টিনিউয়াসলি ছোট রান হইলো রান তারা করে, গত ম্যাচও ফেল হচ্ছে, এই ম্যাচও আশা করি একটা 50 করবে এবং 30 বলে বা 32 বলে একটা 50 আমরা আশা করি। তো ওপেনিং থেকে যখন আমরা মানে বালা স্ট্রাইক রেটে একটা 50 পাইবো তখন দলের মোমেন্টামটা চেঞ্জ হয়ে যাবো। আর টি-20 লিগে মোমেন্টামের খেলা, আমরা যদি মোমেন্টাম ধরতাম পারি এবং এটাকে খেরি করতাম পারি এবং শেষ পর্যন্ত নিয়ে যাইতে পারলে আমরা খুব সহজেই আমরা জিততাম পারবো। খুব সহজে জিততে না পারলেও আমরা টাইট ম্যাচ হইও আমরা জিতটা দরকার। এবং আমরা যেহেতু হইলাম যে আমরা 3টা ম্যাচ জিতা লেগে গেছি এবং চ্যাম্পিয়ন হওয়ার লেগে গেছি, তার মধ্যে প্রত্যেকটা ম্যাচে আমরা জিততে হইব এবং ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে হইব। এবং সংবাদ সম্মেলনও যে এরকম রিটনের দাসের বা যাওয়ার আগে জাকির হাসান অনিকের যে সংবাদ সম্মেলন দেখলাম তাতে আমরা আশাবাদী হইতাম পারি। এবং লাস্ট কয়েক মাস ধরে যেরকম প্রিপারেশন আমরা দেখছি বিভিন্ন কোচের আন্ডারে, পাওয়ার হিটার কোচ সহ, তা আমার মনে হয় যে সেরা প্রস্তুতি নেই বাংলাদেশ গেছে এবং তার কনফিডেন্টটা খুব বেশি আছে। এবং পজিশন ওয়াইজ আমার মনে হয় যে তেমন কোনো সমস্যা নেই, প্রত্যেকটা পজিশনে বেস্ট প্লেয়ারই তাকে খেলার সুযোগ পারে, কারণ সমালোচনা করার তেমন একটা সুযোগ নেই। সমালোচনা করার সুযোগ এটাই যে আমরা পিচ কন্ডিশন এবং দল বুঝা আমরা দলটা নির্বাচন করলে ভালো হয়। মাঠও গিয়া পিচ দিকিয়া বা মাঠে যাওয়ার আগে টিম মিটিং এর মাধ্যমে আমরা সাহসী কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ আমরা ক্রিকেট তো দীর্ঘদিন ধরে খেলাই, আরো দীর্ঘদিন তো আমরা খেলমু। তো আমরা পদ্ধতি বা প্রসেসটা যেহেতু আমরা অনুকূলে নাই, যেহেতু আমরা এই পদ্ধতিতে আমরা সফল হইছি না, সফল হলাম না, তখন আমরা পদ্ধতি এবং প্রসেসটারে একটু হইলেও এডিট বা চেঞ্জ করা দরকার।